হুকুম অনুযায়ী চলা। এজন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় শিক্ষা ফরজ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, ৯৭% মুসলমানের বাংলাদেশে আমাদের সন্তানদেরকে দিন দিন ধর্মীয় শিক্ষা থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা আগের দিনগুলোতে লক্ষ্য করেছি স্কুলে ধর্মীয় শিক্ষা হিসেবে আলেমদের নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মানববন্ধন করছেন। জীবন ইতিহাস ছিল, কালিমায়ে তয়্যিবা শাহাদাত শিক্ষা দেওয়া হইতো। নবী ইব্রাহিম, মূসা, নূহ আলাইহিস সালামের জীবনের গল্প ছিল, ইতিহাস ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। কিন্তু পর্যায়ক্রমে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এই স্কুল কলেজের সিলেবাস পরিবর্তন করে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করে নবী রাসূল সাহাবাদের ইতিহাস বাদ দেওয়া হয়েছে, সূরা ফাতিহার তাফসীর বাদ দেওয়া হয়েছে, তারপরে কালিমা শিক্ষা বাদ দেওয়া হয়েছে, যার ফলে সমাজ দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অবক্ষয়ের দিকে যাচ্ছে, মানুষ দুর্নীতির দিকে ধাবিত হচ্ছে। মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যদি আমাদের সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দিতে পারি, তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদেরকে শিক্ষা দিতে পারি, তারা বড় হয়ে আল্লাহর ভয় বুকে ধারণ করে যত বড় অফিসার হোক, যত বড় প্রশাসনের কর্মকর্তা হোক, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো কোনো প্রকার দুর্নীতিতে লিপ্ত হবে না। এজন্য খেলাফত আন্দোলন জোর দাবি জানাচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রত্যেক শিক্ষাস্থানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সেই ধর্মীয় শিক্ষক হবেন একজন আলেম। এক কথায় যদি বলি, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আলেমদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি আমরা এই সরকারের কাছে জানাচ্ছি। অত্যন্ত দুঃখ পরিতাপের সহিত বলতে হয়, এই সরকার বারবার বলার চেষ্টা করে যে আমরা ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, কিন্তু বাস্তবতার কাজে কর্মে সেটা প্রমাণ হয় না। আমরা ধর্মীয় অনুভূতিতে এদেশের মানুষকে আকৃষ্ট করতে চাই, সিনেমা থেকে মানুষকে দূরে রাখতে চাই, পাপাচার থেকে মানুষকে দূরে থাকার দাওয়াত দিতে চাই। কিন্তু কিছুদিন আগে আমরা এই দেশের সর্বোচ্চ ব্যক্তিকে নিজের কন্যা সন্তানকে নিয়ে সিনেমা হলে যেতে দেখেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে নিয়োগ দিতে হবে এবং যত প্রকার অনিসলামিক কার্যকলাপ হয়, সমস্ত অনিসলামিক কার্যকলাপ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাচ গানের শিক্ষক স্কুলে যদি নিয়োগ দেওয়া হয় এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, যে আন্দোলন এই সরকার সামাল দিতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই দেশের মানুষ ইনকিলাব জিন্দাবাদ বলতে শিখেছে, এদেশের যুব সমাজ নারে তাকবীর আল্লাহু আকবার বলতে শিখেছে। গত বিপ্লব হয়েছে দেশ রক্ষা করার বিপ্লব, আগামী বিপ্লব হবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার বিপ্লব, যেই বিপ্লবের মাধ্যমে এদেশে খেলাফতের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।